হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু খেল দুনিয়া। মোহনবাগান সমর্থকদের জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট এবার অভিনব একটা সিদ্ধান্ত নিয়েছে। মোহনবাগানের ডার্বি ম্যাচের টিকিটের দাম অনেকটাই আকাশ ছোঁয়া ছিল, তাই জন্য অনেক ফ্যানই কিন্তু ডার্বি ম্যাচের টিকিট কাটতে পারেনি। তো তাই জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট এবার একটা অন্য ধরনের ডিসিশন নিয়েছে, যেই ডিসিশনটা কিন্তু এতদিন নেওয়া হয়নি। তো সেটা হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট কিছু ফ্রি টিকিটের ব্যবস্থা করেছে, এবং সেই ফ্রি টিকিটটা কিন্তু মানে আনলিমিটেড সেটা কিন্তু একদমই নয়, লিমিটেড টিকিট। তবে প্রত্যেকটা ফ্যান দুটো করে টিকিট পাবে, এবং ফার্স্ট কাম ফার্স্ট বেসিস এই হিসাবেই কিন্তু এই টিকিট বিলি করা হবে। তো অ্যাকচুয়ালি কত টিকিট আছে সেটা জানা যায়নি, তবে বলা হয়েছে যে যতক্ষণ স্টক থাকবে ততক্ষণ কিন্তু এই ফার্স্ট কাম ফার্স্ট বেসিসে টিকিট বিলি করা হবে, এবং এই টিকিটগুলো দেওয়া হবে কিন্তু মোহনবাগান মাঠ এবং যুবভারতী ক্রীড়াঙ্গনের বক্স অফিস থেকে, এবং প্রত্যেকটা ফ্যান পার হেড দুটো করে টিকিট পাবে। তো এটা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে, কারণ আমরা দেখছি ডার্বি ম্যাচ ছাড়া অন্যান্য ম্যাচে সমর্থকরা যায় ঠিকই, তবে পুরো মাঠ কিন্তু ভরে না। মাঠের একটা অংশ ভরে এবং একটা অংশ ভরে না। তবে এই ডিসিশনটা নেওয়ার ফলে মাঠের একটা অংশ হয়তো ভরবে, এটাই আশা করা যাচ্ছে। যদিও টাকা দিয়ে টিকিট কাটারও ব্যবস্থা রয়েছে, তো ফ্রি টিকিট কতটা দিচ্ছে সেটা তো বোঝা যাচ্ছে না। তবে টাকা যারা ফ্রি টিকিট নিতে পারবে না তাদেরকে কিন্তু অবশ্যই টাকা দিয়ে টিকিট কেটে যেতে হবে। তো সেখানেও 50 থেকে শুরু করে 100, 150, 200 এরকম টিকিটের কিন্তু ব্যবস্থা রয়েছে। তো দেখা যাক মোহনবাগানের এই ডিসিশনটা মাঠ ভরতে আরও বেশি লোক আসতে সাহায্য করে কিনা। এরপর চলে আসি মোহনবাগানের প্র্যাকটিসের কথায়। তো সেখানে আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে জনি কাউকো তাকে কিন্তু রেজিস্টার্ড করানো হচ্ছে, এবং জনি কাউকোর এখনও যে পুরোপুরি ফিট বা মাঠে নামতে পারবে সেরকম কিন্তু অবস্থায় নেই। তবে হ্যাঁ, জনি কাউকোকে নিয়ে আসা হয়েছে অবশ্যই তাকে বসিয়ে রাখার জন্য না, বা শুধু প্র্যাকটিস করবে তার জন্যও না, তাকে অবশ্যই রেজিস্টার্ড করে মাঠে নামানো হবে, সেই একটা উদ্দেশ্য করেই জনি কাউকোকে কিন্তু নিয়ে আসা হয়েছে। এবং কার বদলে রেজিস্ট্রেশন করানো হবে সেটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। তো এই মুহূর্তে যেসব বিদেশিরা রয়েছে প্রত্যেকেই কিন্তু গুরুত্বপূর্ণ বিদেশি, এবং এমন যে কোনো নতুন বিদেশি নেওয়া হয়েছে তাও কিন্তু নয়। জেসন কামিংস তা একদম অফ ফর্মে চলছেন, তবে তাকে বসিয়ে এই জনি কাউকোকে রেজিস্টার করানো হবে সেটাও কিন্তু একেবারে ভাবা হচ্ছে না, কারণ এই জেসন কামিংসের অনেকটাই কিন্তু ভ্যালু রয়েছে। তো যতই তিনি খারাপ পারফরমেন্স করুক না কেন, তাকে বসিয়ে বা তাকে আনরেজিস্টার্ড করে জনি কাউকোকে রেজিস্টার্ড করাবে সেটা কিন্তু এখনও কিন্তু মনে হচ্ছে না। যদিও ব্র্যান্ডন হ্যামিল তিনি কিন্তু চোট পেয়ে ছিটকে গেছেন 2-3 ম্যাচের জন্য। তো এই প্লেয়ারটির বদলে কি জনি কাউকোকে রেজিস্টার্ড করানো হবে, তো সেটাও কিন্তু একটা জল্পনা। তবে জনি কাউকোকে রেজিস্টার্ড করানো হচ্ছে সেরকমটাই কিন্তু ম্যানেজমেন্ট সূত্রে উঠে আসছে খবর। তো দেখা যাক শেষ পর্যন্ত কার বদলে জনি কাউকোকে রেজিস্টার্ড করানো হয়, কারণ কোনো প্লেয়ারকে রেজিস্টার্ড করাতে হলে, অর্থাৎ বিদেশি প্লেয়ারদের, তাহলে কোনো একজন প্লেয়ারকে কিন্তু আনরেজিস্টার্ড করানো হবে, কারণ 6 জনের বেশি বিদেশি রেজিস্টার্ড করানো যায় না একটা দলে, এবং 4 জন বিদেশি মাঠে নেমে খেলতে পারবে অ্যাট আ টাইম। তো সেই কারণেই জনি কাউকোকে নিয়ে 7 জন বিদেশি এই মুহূর্তে মোহনবাগানে রয়েছে। তো কোনো একজন বিদেশিকে আনরেজিস্টার্ড করে জনি কাউকোকে কিন্তু রেজিস্টার্ড করাতে হবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কার ভাগ্যে কোপ পড়ে এবং কার বদলে জনি কাউকোকে আমরা মোহনবাগানের দেখতে পেতে পারি।